আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলো রব, তসবি কলো রব। আল্লাহ আমার রব, এই রবি। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালাম আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ, আর আপনাদের মনে জাগা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি ইমেল, এটি পাঠিয়েছেন পারভিন রহমান, নিউ ইয়র্ক থেকে। লিখেছেন, আমি নিউ ইয়র্কে থাকি। আমার প্রশ্ন, অজু করার সময় যদি ভুল হয়ে যায় তবে কি আবার প্রথম থেকে অজু শুরু করতে হবে? ধন্যবাদ, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন যে উজুর সময় যদি ভুল হয়ে যায় তাহলে কি প্রথম থেকে উজু করতে হবে? কিন্তু আপনি স্পষ্ট করেননি কোথায় গিয়ে ভুল হয়েছে। বিষয়টি জানতে হলে অবশ্যই আমাদেরকে বলতে হবে যে আমি এই জায়গায় গিয়ে ভুলে গিয়েছি। হ্যাঁ, যদি আপনি উজুর একটা রুকন ভুলে গিয়ে আরেকটা রুকন করে ফেলেছেন, তাহলে আপনি আবার উজু প্রথম থেকে শুরু করবেন, প্রথম থেকে আবার উজু শুরু করবেন। আপনি আরও লিখেছেন, যদি নামাজ পড়ার সময় ভুল হয়ে যায় তবে কি সহি সেজদা দিলে নামাজ আদায় হয়ে যাবে? সহি সিজদা নয়, শব্দ হচ্ছে সাহু। সাহু সাজদাতু সাহু, সেজদাতা আসাহু, মানে সাহু ভুলের জন্য যে দুটি সেজদা দেওয়া হয়ে থাকে এটাকে বলা থাকে সেজদাতা আসাহু, মানে দুটি সেজদা সাহুয়ের জন্য। এটা সহি সিজদা নয়। 2 নম্বর যে বিষয়টি সেটা হলো, আপনি বলেছেন যে সলাতের মধ্যে যদি কোনো কারণে ভুল হয়ে যায় তাহলে কি সেজদা সাহু দিতে হবে কিনা, কিন্তু আপনি ডিফাইন করেন নাই কোন ধরনের কি ভুলটা হয়েছে। হ্যাঁ, ভুলের ধরনের উপর নির্ভর করবে আপনার সেজদাতা সাহু হবে কিনা। আমি খুব সংক্ষেপে শুধু 3টি কারণ উল্লেখ করে দিচ্ছি, যেহেতু এই প্রশ্ন উত্তর অনেক দীর্ঘ আলোচনা একটা বিষয় দাবি রাখে। 1 নম্বর হচ্ছে, যদি কোনো ওয়াজিব ভুলবশত আপনার ছুটে যায় তাহলে আপনি সেজদা সাহু দিবেন। আপনাকে এখন জানতে হবে ওয়াজিব কোনটা কোনটা। 2 নম্বর বিষয় হচ্ছে, যদি কোনো কারণে আপনি সলাতের মধ্যে সলাতের জাতীয়, মানে সলাতের যে জাতীয় বিষয় আছে সেটা ওয়াজিব হোক অথবা রুকন হোক, সেটাকে আপনি বৃদ্ধি করে ফেললেন। যেমন সিজদা করার কথা হচ্ছে 2টি, করেছেন 3টি, তাহলে একটা বাড়িয়ে দিলেন। বৈঠক করার কথা ছিল আপনাকে 2টি, করে ফেলছেন 3টি, একটা বাড়িয়ে ফেললেন, তাহলে সেক্ষেত্রে আপনাকে সিজদাতা আসাহু দিতে হবে। আর এটা হচ্ছে, যদি কোনো কারণে আপনার মধ্যে কনফিউশন তৈরি হয়ে যায়, কতটুকু করেছেন, 3 রাকাত পড়েছেন না 4 রাকাত পড়েছেন, 2 রাকাত পড়েছেন না 3 রাকাত পড়েছেন, এই ধরনের কনফিউশন তৈরি হয়, 2টি সিজদা দিয়েছেন না 1টি সিজদা দিয়েছেন। সেখানে আপনি কনফিউশন তৈরি হলে আপনি যে সিদ্ধান্ত নেবেন, সিদ্ধান্তের আলোকে যখন আপনি আবার নামাজ শেষ করবেন, তখন শেষ করার পর আপনি অবশ্যই 2টি সিজদা দিয়ে তারপর শেষ করবেন, যেহেতু আপনার কনফিউশনটাকে কী করতে হবে, ওভারকাম করতে হবে। ওভারকাম করার পদ্ধতি হচ্ছে 2টি সিজদার মাধ্যমে। তাহলে আমরা পেয়ে গেলাম 3টি কারণে সেজদা সাহু দিতে হয়। এই ভুলগুলো আপনি যদি করেন, এর যে কোনো একটি করলে আপনাকে সিজদাতা আসাহু অথবা সাহু সিজদা দিতে হবে। বাকি আপনি বিষয়গুলো সুনির্দিষ্ট প্রশ্ন করলে আপনি উপকৃত হতেন, অন্যরা উপকৃত হতো। আমরা জানলাম বিষয়গুলি সম্পর্কে। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল পাঠিয়েছেন মোহাম্মদ আব্দুল বারী, বিরামপুর, দিনাজপুর থেকে। লিখেছেন, নিজের কোরবানির পশু নিজে জবাই করা কি সুন্নাহ? হ্যাঁ, নিজের কোরবানির পশু যদি নিজে জবে করতে পারেন তাহলে সুন্নাহ। সুন্নাহ হচ্ছে, যিনি কোরবানির পশু জবে করার সুন্নাহ জানেন তিনিই জবে করবেন। এখন কোরবানির পশু তিনি জবে করতে না জেনে যদি জবে করা শুরু করে দেন, হতে পারে যে তিনি জবের বিধানগুলো না জানার কারণে ভুলও করতে পারেন। সেক্ষেত্রে নিজে যদি জানেন বিধানগুলো তাহলে তিনি জবে করবেন, ব্যক্তি জবে করবেন, এবং নিজে ব্যক্তি জবে করাটাই হচ্ছে সুন্নাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই তার কোরবানির পশুগুলো জবে করেছেন। আরও লিখেছেন, মহিলারা কি তাদের কোরবানির পশু জবাই করতে পারবে? মহিলারা কোরবানি পশু জবাই করতে বাধা নেই, কিন্তু মহিলাদের দুর্বল চিত্তের কারণে অনেক ক্ষেত্রে মহিলারা এটি
এটাকে বলা হয় তাকে বরদাস্ত করতে পারবে না, এটাকে মানে যেভাবে তাদের যে ফিতরাত প্রবণতার সাথে যায় না, এটাকে যেভাবে মানে গ্রহণ করা দরকার সেভাবে গ্রহণ করতে পারবে না। ফলে এই জন্য মহিলাদেরকে এই কাজে দায়িত্ব দেওয়া হয়নি, মহিলাদেরকে এই কাজে দায়িত্ব দেওয়া হয়নি। কিন্তু যদি কোনো মহিলা জবে করেন তাহলে তার কোরবানির পশু জবে করলে জায়েজ হবে না অথবা বৈধ হবে না, কথা শুদ্ধ হবে না, বরং জবে করা জায়েজ। মহিলাদের জন্য জবে করা জায়েজ, পুরুষদের জন্য জবে করা জায়েজ। সক্ষম হন পারেন। কিন্তু যুগে যুগে এটা প্রমাণিত হয়নি। কিছু কাজ আছে যেগুলো মহিলাদেরকে দিয়ে করানো হতো না, কিছু কাজ আছে মহিলাদের যেগুলো পুরুষদেরকে দিয়ে করানো হতো না। তার মধ্যে এই পশু জবে করার কাজটাও যুগে যুগে মহিলাদেরকে দিয়ে করানো হয়নি। কিন্তু কোথাও যদি মানে পুরুষ পাওয়া না যায় তাহলে মহিলা করতে কোনো ধরনের বাধা নেই। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক আরও লিখেছেন, পশু জবাই করার দোয়া কয়টি ও কি কি? না, কোনো কয়টি কি কি এগুলো কিছুই নেই। পশু জবে করার জন্য শুধু বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবে করবেন। বিসমিল্লাহ আল্লাহর নামে জবে করলে যথেষ্ট হয়ে যাবে। বিসমিল্লাহ আল্লাহু আকবার পড়ার পরে যদি আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি ওয়া মিন ফুলান ইবনে ফুলান, মুখের পক্ষ থেকে আল্লাহ আপনি কবুল করেন, এটা যদি কেউ বলেন তিনি বলতে পারেন, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু হাদিস সাব্যস্ত হয়েছে। বাকি এর জন্য আলাদা কোনো দোয়া নেই। আমরা জানলাম বিষয়গুলো সম্পর্কে। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল, দীর্ঘ ইমেল, এটি পাঠিয়েছেন মোহাম্মদ আতিকুর রহমান লিটন, বর্তমানে বাড্ডা, ঢাকাতে থাকেন। আপনি লিখেছেন, আমার চাচার কাছ থেকে আমরা জমি বন্ধক রেখেছি। বন্ধক রাখার সময় শর্ত হলো টাকা পরিশোধ করে জমি ফিরিয়ে নেবে। যতদিন সে টাকা পরিশোধ না করবে ততদিন আমরা জমি ভোগ করতে পারব। জমি ভোগ করার মাধ্যমে তার টাকা পরিশোধ হবে না। যদি এটা আমাদের শর্ত না, এটা আমাদের সমাজে প্রচলিত একটি প্রথা বলতে পারেন। আমরা যদি আমার চাচার জমি না রাখি তাহলে তিনি অন্যজনকে বন্ধক দেবেন। শুরুতে সে আমাদের প্রস্তাব করে তার জমি রাখার জন্য, তাই আমরা রেখেছি। এখন প্রশ্ন হলো, টাকার বিনিময়ে জমি এভাবে বন্ধক রাখা যাবে কি না? এ বিষয়ে ইসলাম কি বলে? এটা কি রাখা ঠিক আছে? যদি ঠিক না থাকে তাহলে এখন আমাদের করণীয় কি? ধন্যবাদ আপনাকে। আপনি আপনার চাচার কাছ থেকে জমির বন্ধক রেখেছেন। আসলে এটা বন্ধক নয়, এটা হচ্ছে একটা সুদি লেনদেন। যে আপনি তাকে ঋণ দিয়েছেন, ঋণ দিয়ে তার জমি আপনি ভোগাধিকার নিয়ে গেছেন, এটাকে বন্ধক নাম দেওয়া হয়েছে, কিন্তু এটা বন্ধক নয়। এটা হচ্ছে মানে ঋণের বিনিময় জমিন এর এটাকে কি বলা, চাষাবাদ করা, ঋণের বিনিময়ে ভোগ করা, জমিনের ভোগাধিকার নেওয়া। সুতরাং এটি ঋণের এগেনিস্টে যেই কোনো ধরনের অতিরিক্ত নেওয়া হারাম এবং সুদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস রয়েছে, যদিও হাদিসটি সনদের দিক থেকে দুর্বল, কিন্তু এই পৃথিবীর সমস্ত আলেমগণ এই হাদিসকে আমল করেছেন। আর এই হাদিসের বক্তব্য ইসলামী শরীয়তের মধ্যে মূল নীতি হিসেবে আখ্যায়িত। সেটা হচ্ছে কুল্লু কারদিন জাররা মানফাআতান ফাহুয়া রিবা। যে প্রত্যেক ঋণ, যে ঋণ মানুষদেরকে, ঋণের মাধ্যমে মানুষ কোনো না কোনো উপকার, কোনো না কোনো ফায়দা, কোনো না কোনো বেনিফিট নেওয়ার চেষ্টা করে থাকে, সেই ঋণ এর বেনিফিটটুকু হচ্ছে রিবা, সুদ। সুতরাং অতিরিক্ত ঋণের এগেনিস্টে গ্রহণ করা যেমন সুদ, ঠিক ঋণের মানে এগেনিস্টে কোনো ধরনের উপকার ফায়দা নেওয়া সেটাও সুদ। তাই এটি সুদ হওয়ার কারণে এটা আপনাদের জন্য জায়েজ নেই। এক্ষেত্রে আপনারা একটি কাজ করতে পারেন, সেটা হলো তাকে যে টাকা দিয়েছেন সেই টাকা তার কাছে ঋণই থেকে যাবে। বাকি তার সাথে আপনার ভিন্ন একটা চুক্তি করতে পারেন যে আপনার জমিন তো আমাদেরকে বন্ধক দিয়েছেন, টাকার এগেনিস্টে বন্ধক দেওয়া আছে, এতটুকু পর্যন্ত বৈধ, টাকার এগেনিস্টে বন্ধক দেওয়া আছে। এখন আপনার এই জমিনে আমরা চাষাবাদ করব, আপনারা তার কাছ থেকে লিজের চুক্তি নিতে পারেন অথবা তার কাছ থেকে বর্গা চুক্তি নিতে পারেন। বর্গা চুক্তি আমাদের সমাজে পরিচিত। সেটা হচ্ছে যে আমি চাষাবাদ আমরা করব, এর মধ্যে মানে 1/3 অথবা 1/4 আপনাকে দেব, বাকিটা আমরা রাখবো, অথবা অথবা অর্ধেক, হাফ আমরা নিব, হাফ আমরা 50-50 করবো। সেই যে চুক্তি, সেই চুক্তি হতে হবে। সেই চুক্তির ভিত্তিতে যদি আপনারা করেন তাহলে পরবর্তী চুক্তিটুকু সংগত হবে, বৈধ হবে। আগে শুধুমাত্র ঋণের এগেনিস্টে জমিনটুকু বন্ধক থাকবে। ভাই আতিকুর রহমান লিটন, আপনি আরও লিখেছেন,
আমি একটি অনলাইন স্বেচ্ছায় ব্লাড ডোনেট গ্রুপ নিয়ে কাজ করি, নিজেও স্বেচ্ছায় রক্তদান করি ও অন্যকে রক্তদানে উৎসাহিত করি এবং জরুরি রক্তের প্রয়োজনে রক্ত পেতে সহযোগিতা করে থাকি। এখন প্রশ্ন হলো, আমাদের অনলাইন স্বেচ্ছায় ব্লাড ডোনেট গ্রুপের পাশাপাশি আরেকটি প্ল্যাটফর্ম অনলাইন মরণোত্তর চক্ষুদান, এটাও স্বেচ্ছায়। মরণোত্তর চক্ষুদান বলতে চোখ দান করা নয়, মৃত্যুর পরে চোখের কণিকা দান করা। এই প্ল্যাটফর্মে কাজ করা ঠিক হবে কি না এবং মরণোত্তর চক্ষুদান করা যাবে কি? আমি শুনেছি মৃত্যুর আগেও পরে নাকি অঙ্গ দান করা যাবে না, এটা কতটুকু সত্য? এমত অবস্থায় এখন আমার কি করা উচিত জানালে উপকৃত হব। ধন্যবাদ, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। ব্লাড ডোনেশন এর বিষয়টি জুমহুর আহলে ইলম জায়েজ বলেছেন, যেহেতু ব্লাড মানবদেহে উৎপন্ন হয় এবং এটি মানবদেহে অতিরিক্ত থাকে এবং অব্যাহত থাকে, এটা অব্যাহত উৎপন্ন হয় আর অতিরিক্ত থাকে। এই অতিরিক্ত থাকার কারণে মানবদেহের জন্য ক্ষতিকর নয় এই ডোনেশনটা, বরং কোথাও কোথাও মানবদেহের জন্য উপকারী হতে পারে। সেই ক্ষেত্রে এই ব্লাড ডোনেশনকে জুমহুর আহলে ইলম, অধিকাংশ ওলামায়ে কেরাম কথা বলেছেন যে এটি জায়েজ, সঙ্গত কাজ, যেহেতু মানুষের প্রয়োজন আছে সেক্ষেত্রে করা জায়েজ আছে। তাহলে ব্লাড ডোনেশন আপনি এই কাজটি করতে পারেন। কিন্তু মানুষের কোনো অঙ্গ প্রত্যঙ্গ এটা জীবিত অথবা মৃত অবস্থায় বিক্রি করা অথবা দান করা কোনটাই জায়েজ নেই। একান্ত শুধু যেই সমস্ত ক্ষেত্রে মানে তার সুনির্দিষ্ট ব্যক্তির প্রয়োজন দেখা দিয়েছে আর দেয়া তার পক্ষে সম্ভব, দিলে তার ক্ষতি হবে না। তার সুনির্দিষ্ট খাবে, হ্যাঁ, সুনির্দিষ্ট বিষয়, হ্যাঁ, দিলে তার ক্ষতি হবে না, যেটা আধুনিক সায়েন্স, মেডিকেল সায়েন্স প্রমাণ করেছে যে দিলে ক্ষতি হবে না। সেই ক্ষেত্রে শুধুমাত্র ওই সুনির্দিষ্ট ব্যক্তিকে ডোনেট করা যায়, সুনির্দিষ্ট ব্যক্তির মাসলাহাতের কারণে, যেহেতু তার মাসলাহাতটা অগ্রাধিকার পাবে, তার জীবনটা তার প্রয়োজনটা অগ্রাধিকার পাবে। যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ওয়ামান আহইয়াহা ফাকাআন্নামা আহইয়ান নাস জামিআ, যে এই নফসটাকে জীবন দিল কিভাবে, মানে তাকে এই ডোনেট করার মাধ্যমে তাকে বাঁচার জন্য সহযোগিতা করলো। ফাকাআন্নামা আহইয়ান নাস জামিআ, মনে হলো যেন গোটা মানব সভ্যতাকে জীবন দিল। সুতরাং এই কাজটি এই জায়গায় গিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে, এই জন্য জায়েজ হয়েছে। জি, আমাদের হাতে একটি চিঠি পাঠানো হয়েছে ঢাকার নয়াপল্টন থেকে, নাম প্রকাশে অনিচ্ছুক লিখেছেন, আপনার জিজ্ঞাসা অনুষ্ঠান দেখে অনেক উপকার হয়েছে, আল্লাহ আপনাদের ভালো করুন। আমি জানতে চাই, মায়ের খুশির জন্য সন্তান কি সুইসাইড বা আত্মহত্যা করতে পারে? আমার জন্য আমার মায়ের অনেক কষ্ট, আমি আর আমার মাকে কষ্ট দিয়ে বেঁচে থাকতে চাই না, আমি এখন কি করব? দয়া করে আমাকে জানাবেন, আমার অনেক উপকার হবে। আমি মারা গেলে আমার মা অনেক খুশি হবেন। আমি আমার মায়ের জন্য সুইসাইড করলে আল্লাহ কি আমাকে জাহান্নাম দেবে? ধন্যবাদ, একটি অদ্ভুত প্রশ্ন করেছেন। পিতামাতার আনুগত্য করা, পিতামাতার সাথে সদ্ব্যবহার করা, এটা হচ্ছে বিধান। কিন্তু পিতামাতার মানে সন্তুষ্টির জন্য আল্লাহ রাব্বুল আলামিন বাধ্য হওয়া, এটা ভয়ঙ্কর অপরাধ। এখানে তো উনি অনেক কথাই বলেননি। জি, এই যে পরিস্থিতি বললেন, এটা ধোঁয়াশার মতো। জি, কেন মা খুশি হবে? আপনি আত্মহত্যা করলে সন্তান কি হলো, এখানে কি কারণ? ওগুলো আমরা কিছু জানি না, আমরা যেটা জানি সেটা বলতে পারবো না। তবে একটি বিষয়, সেটা হচ্ছে যে এই ধরনের আত্মহত্যা করা মহা বড় গুনাহ, কবিরা গুনাহ এবং চিরস্থায়ী জাহান্নামী হওয়ার একটি পথ। তাই খবরদার, আপনার জন্য এটি জায়েজ নেই। আপনার মাকে যদি আপনি সহ্য করতে না পারেন, অথবা আপনার মা যদি আপনাকে সহ্য করতে না পারে, তাহলে আপনি আলাদা হয়ে যান, বিচ্ছিন্ন হয়ে যান, একটু দূরে থাকেন, সঙ্গত কারণে মানে দূরে থাকার চেষ্টা করেন। কিন্তু মানে রেষারেষি করে মায়ের সাথে আত্মহত্যা করার যে সিদ্ধান্ত, এর চেয়ে ভয়ঙ্কর সিদ্ধান্ত আর কিছুই নেই। এটি একেবারেই হারাম, প্রশ্নই আসে না। পিতামাতার সন্তুষ্টি এর মধ্যে নেই, আত্মহত্যার মধ্যে নেই। যেহেতু আল্লাহর সন্তুষ্টি যেখানে নেই,
সেখানে পিতামাতার সন্তুষ্টির প্রশ্নই আসে না। আল্লাহ রাব্বুল আলামিনের হারাম কাজ কোনো দিন মানে পিতামাতা করলেও মানে করা জায়েজ নেই, পিতামাতা করতে বললেও করা জায়েজ নেই। আমরা জানলাম খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে। প্রিয় দর্শক, আমাদের হাতে একটি ইমেল পাঠিয়েছেন শামীম শরীফ, মার্কিন যুক্তরাষ্ট্র থেকে। লিখেছেন, If I sell a property in the last quarter of my Zakat cycle, which started last Ramadan and ends this Ramadan, in this case I am not in possession of this money for the whole year. Do I need to pay Zakat on this money in the current Zakat year? ওনার মানে উনি একটা প্রপার্টি সেল করেছেন গত রমজানের লাস্ট কোয়ার্টারে। তার যে বছর জাকাতের যে সাইকেলটা আছে, লাস্ট কোয়ার্টারে উনি একটা প্রপার্টি, তার মানে ওই গত বছরে উনি 3 মাস পেয়েছেন এবং এই বছরও তার পূর্ণ হচ্ছে না। এবছরের বোধ শেষের দিকে পূর্ণ হবে। গত জাকাত রমাদান, যাই হোক, তার প্রশ্ন আমরা স্পষ্ট বুঝতে পেরেছি। সেটা হচ্ছে আপনার যখন 1 বছর অতিক্রম করবে তখনই আপনার উপর জাকাত আসবে, 1 বছর না হলে আপনার জাকাত দিতে হবে না। খুবই সহজ কথা। এ নিয়ে আর সব অর্থে তো জাকাত তো একসময় হবে না। আর কিন্তু আপনি যদি মনে করেন যে না আমি জাকাতটা অ্যাডভান্স দিয়ে দিব রমাদানে আদায় করার জন্য, তাহলে আপনার জন্য জায়েজ আছে, অ্যাডভান্স আপনি জাকাত দিতে পারবেন। আপনি কিন্তু হিসাব আপনার ওই বছরের হিসাব, আপনি যেই সময় আপনি ওই টাকার মালিক হয়েছেন ওই সময়ের মধ্যে আপনি হিসাব করবেন। বাকি রমাদান মাসে জাকাতটা অ্যাডভান্স আপনি আদায় করতে পারবেন, জায়েজ আছে। আর সব সম্পদ, সব অর্থের জাকাত তো একই সময় নির্ধারিত হবে না। 1 বছর পূর্ণ হওয়ার কারণে পার্থক্য হয়ে যেতে পারে। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল পাঠিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া থেকে জামিলা নূর। লিখেছেন, আমাদের একটি বাড়ি আছে 5 ঘন্টা দূরে। 2-3 মাস পর পর সফর করে ওখানে যাই। বিছানা আছে, বাথরুমের ব্যবস্থা আছে, রান্না করার ইন্ডাকশন চুলা কিনেছি, কিন্তু বাজার করে খাই না। 5-7 দিন থাকি, তাই হোটেলে খাই। আমি নামাজ কাসর পড়ি, কারণ লাগেজে কাপড় নেই, যেন হোটেলে থাকতে যাই। কিন্তু আমার বোন বলল কাসর হবে না, কারণ ওইটা আমার বাড়ি। এখন কি করব বলবেন? ধন্যবাদ। আপনার বোন ঠিকই বলেছেন। আপনার বাড়িতে আপনি যাচ্ছেন, আপনার মালিকানা সব কিছু আছে, সেখানে আপনি যদি হোটেল থেকে 1 বছর খান, 2 বছরও খান, কোনো অসুবিধা নেই। না, আপনার বাড়িতে আপনি চলে গিয়েছেন, সুতরাং আপনি সেখানে গিয়ে মুসাফির হওয়ার কোনো সুযোগ নেই, আপনার কসর হবে না, এটাই বিশুদ্ধ বক্তব্য। ওখানে যাওয়ার পরে আপনি অবশ্যই মুকিম হয়ে যাবেন, আপনি ইকামতের নিয়ত করবেন, এটাই বিশুদ্ধ কথা। খাওয়া সেটা আপনার অন্য ব্যবস্থাপনা। খাবার তিনি কিনেও খেতে পারেন, সবসময় কিনে খেতে পারেন, করেও খেতে পারেন, সেটা অন্য বিষয়। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল পাঠিয়েছেন মারিয়াম সুরমি। লিখেছেন, আমার আম্মু তার ফেসবুকে একটি পোস্ট শেয়ার করেন, সেখানে লেখা ছিল বিনা হিসেবে জান্নাতে যাওয়ার দোয়া। সেই দোয়ার ছবি নিচে আপনার ভাষায় কাদিয়ানি লোকটি যে কমেন্ট করে তা হলো, কোট করেছেন, তাহলে তো দেখা যাচ্ছে নামাজ, রোজা, হজ, জাকাত, দান, খয়রাত কিছুই করার দরকার নেই, শুধু এই দোয়া পড়লি কেল্লা ফতেহ, তাই না? আর সাথে পোস্টে হা হা একটি রিয়েক্ট দিয়েছেন। এরপর লিখেছেন, আমার মতো অবশ্যই আল্লাহর ফরজ বিধান না পালন করলে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত পালন না করলে অন্য কোনো আমলই কবুল হবে না। কিন্তু সব পালন করলে, মানলে, অন্য যে কোনো নেক আমল করলে তা কবুল হবে। আমি যদি সব আমল করার পরে এই দোয়া পড়ি অথবা অন্য কোনো দোয়া পড়ি, তাহলে তো নিশ্চয়ই তা আল্লাহ পাক কবুল করবেন। এই পোস্টটিতে তো বলেনি যে নামাজ, রোজা, হজ, জাকাত কিছু আদায় করা লাগবে না, এগুলো আদায় ছাড়া এই দোয়া পড়লে বিনা হিসেবে জান্নাতে যাবে। এখন আমি তাকে কিভাবে উত্তর দিব তা আমাকে জানাবেন, তাহলে অনেক উপকার হবে। দোয়া কোথায়? তিনি কি দোয়া ওখানে উল্লেখ করেছেন? না, দোয়াটা উল্লেখ করেননি। প্রথম কথা হচ্ছে, এই ধরনের কোনো দোয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত হয়নি, সুতরাং এই মানে পোস্টটাই পুরোটাই ভুল। দ্বিতীয় নম্বর হচ্ছে, ফজিলতের যতগুলো কথা আছে, যেখানে ফজিলতের কথা উল্লেখ করা হয়েছে সবগুলোর আগে কন্ডিশন আছে। এটা ফজিলতগুলো সবগুলো আনকন্ডিশনাল, এগুলো শর্ত সাপেক্ষে, এগুলো রেস্ট্রিক্টেড, আমাদের শেষ করতে হবে। সুতরাং
ফজিলতের জন্য প্রথম শর্ত হচ্ছে অবশ্যই সে ঈমানের পরিপূর্ণ দাবিগুলো পূরণ করতে হবে। দ্বিতীয় হচ্ছে ঈমানের পরিপন্থী একটি কাজও করতে পারবে না। যদি ঈমানের পরিপন্থী কাজ করে তাহলে তার এই ফজিলত প্রশ্নই আসে না। 3 নম্বর হচ্ছে আল্লাহ তাআলার ফারায়েদ যেগুলো আছে সেগুলো অবশ্যই পরিপূর্ণরূপে মেনে নিতে হবে, সেগুলো পালন করতে হবে। সেগুলো মেনে নিলাম, পালন করলাম না, স্বভাব মেনে নিতে হবে এবং পালন করতে হবে। 4 নম্বর হচ্ছে হারাম নিষিদ্ধ কাজ থেকে নিজেকে পরিপূর্ণরূপে প্রত্যাহার করে নিতে হবে, নিষিদ্ধ কাজ থেকে বিরত থাকতে হবে পরিপূর্ণরূপে। কোনো কবিরা গুনাহ পর্যন্ত করতে পারবে না, নাহলে ফজিলত পাবে না। কবিরা গুনাহ করলে ফজিলত পাবে না। শুধু হারাম নয়, যেগুলো কবিরা গুনাহ রয়েছে সেগুলো করতে পারবে না। এই কাজগুলো, এই কন্ডিশনগুলো যিনি পূর্ণ করবেন, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই জায়গায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজিলতের কথাগুলো বলেছেন সেই ফজিলতগুলো তিনি পাবেন। অন্যথায় সেই ফজিলতগুলো মানে এটা শুধুমাত্র ফজিলতের মানে এটাকে কি বলা হয়, ফজিলতের মানুষদেরকে মানে একটা প্রবঞ্চনা দেওয়া হচ্ছে। এই ফজিলতের মাধ্যমে তিনি একথা মনে করছেন যে ফরজও পালন করলাম না, ওয়াজিবও পালন করলাম না, নফলও করলাম না, শুধুমাত্র দোয়া পড়ে আমি জান্নাতে চলে যাব না। এই ধরনের কোনো বিধান ইসলামের মধ্যে নেই। ইসলামে কোনো চোরাগুপ্তা জান্নাতের পথ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখিয়ে যাননি। তো আজকে আমাদের এখানেই শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অশেষ ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের এই অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। ঈমান আকীদা ঠিক থাকতে হবে, ফরজ যে দায়িত্ব, যে ইবাদত সেগুলো করতে হবে, কবিরা গুনাহ থেকে মুক্ত থাকতে হবে। তাহলে ইনশাআল্লাহ ফজিলতের যে কাজগুলো আছে, আমলগুলো আছে, সেগুলো আমাদেরকে জন্য ফলদায়ক হবে। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসিসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।